স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এ যাবৎকালের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি বাজেট আমাদের সামনে উপস্থাপন করেছেন। 9,38,000 কোটি টাকা একটা বড় বাজেট। সাথে সাথে এটাও যে বাজেট বক্তৃতা পেশ করেছেন সেটাও আমাদের ইতিহাসে সর্ববৃহৎ একটি বাজেট বক্তৃতা, সেজন্য ওনাকে ধন্যবাদ। তবে আমার কাছে মনে হয়েছে যে প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ এবং দার্শনিক চাণক্যের নীতি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে অনুসরণ করেছেন। কিভাবে অনুসরণ করেছেন সেটা আমি বলতে চাই। তিনি বলেছেন যে মৌমাছি যেমন ফুলের ক্ষতি না করে মধু সংগ্রহ করে, ঠিক তেমনিভাবে শাসকবৃন্দের উচিত জনগণকে কষ্ট না দিয়ে তার কাছ থেকে, তার বুঝতে না দিয়ে তার কাছ থেকে কর আদায় করা। মাননীয় স্পিকার, একদিকে যেমন 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছেন, তারপরে কর আরো লাঘব করেছেন, অন্যদিকে আবার যে স্ল্যাব ছিল সেই স্ল্যাব অনুযায়ী এবছর আগে 5% যেখানে করের নির্ধারণ ছিল প্রথম স্ল্যাবে, সেখানে 10% তিনি এটা উন্নীতকরণ করেছেন। এভাবে জনগণকে বুঝতে না দিয়েই জনগণের উপরে করের একটি বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয়, আমাদের মাননীয় সংসদ সদস্য যারা সরকারি দলের আছেন, ওনারা 260 জন সংসদ সদস্য এই বাজেটের উপরে পজিটিভ কথাগুলো সবসময় বলছেন। তো আমরা এখানে মাত্র 90 জন আছি, এই 90 জন পজিটিভও বলছি, আবার কিছুটা ক্রিটিসিজমও করছি। এই সুযোগটা তো আমাদেরকে দিতে হবে। এটা বলতে চাই এই কারণে যে এই সুযোগ তো গণতান্ত্রিক একটা সৌন্দর্য, সেই কারণেই আমরা বলতে চাই যে ওনারা দেখছেন যে বাজারে কোনো মূল্য বৃদ্ধি হয়নি, জনগণ নাকি তার কোনো কথা বলছেন না। কিন্তু মাননীয় স্পিকার, আমরা জাস্ট 2টা মাস আগে যদি ব্যাক করে যাই তাহলে দেখতে পাবো যে 2 মাস আগেই এপ্রিল মাসে এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রায় 600 টাকা একটা এলপিজি গ্যাসের মূল্য, এবং অন্যান্য যে জ্বালানি তেল সেগুলো ভেরি রিসেন্টলি তার মূল্য বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এগুলো নিয়েই জনগণ অতিষ্ঠ অবস্থায় আছে, যার পরিপ্রেক্ষিতে এখন বাজারে গিয়ে কতটুকু তার প্রভাব পড়ছে সেই বিষয়টা জনগণের আসলে বোঝার সুযোগ হচ্ছে না মাননীয় স্পিকার। এই জন্য মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে এই যে একটি বিরাট বড় বাজেট উপস্থাপন করা হয়েছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এই বাজেটের যদি সঠিক ব্যবস্থাপনায় যদি পরিচালনা না করা হয়, বিগত সময়ে আমরা যেমন দেখেছি যে দুর্নীতির মাধ্যমে এই যে এডিবির যে টাকা বড় বড় প্রজেক্টের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা চুরি হয়েছে। এই দেশের অর্থ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে বলছি, উনি বলেছেন 39,50,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে মাননীয় স্পিকার। সেটা কিন্তু এই দেশের উন্নয়নের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকেই তৎকালীন সরকারের ছত্রছায়া এবং সরকারি লোকজন তারা বিদেশে এগুলো পাচার করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে আবারও এই বাজেট থেকে নতুন করে আবার এইভাবে বিদেশে পাচার হবে কিনা, সেটার ব্যারিয়ার করার কোনো বিধান সরকার রেখেছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা এখনো জানার বাইরে রয়ে গেছি মাননীয় স্পিকার।